তো অন্ধকার কবরে, তোমার মা মাটির কবরে, যেই মা তোমাকে বুকের দুধ গোনা খাওয়াইলো। ভাইজান, আমি একটা ওয়াজ আপনাদের উপহারে দিয়ে গেলাম। এই যে সলঙ্গা থানায় আমি ওয়াজ করতে গিয়েছিলাম। আল্লাহর কোরআন শরীফ সূরা বাকারার 214 নম্বর আয়াত, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সূরা ভাই? সূরা বাকারার 214 নম্বর আয়াতটা বলতেছিলাম, কুল মা আনফাকুতুম মিন খায়রি ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমি শুধু বলছিলাম সলঙ্গা থানায় এই আয়াতটাই বলতেছিলাম। আল্লাহ বললেন, নবীজি টাকা পয়সা দুই জায়গায় খরচ করা লাগবে। আমার পক্ষ থেকে তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ কি উল্লাহ পড়ার জন্য নাকি সাধনগরের জন্য? আরো জোরে বলেন কার জন্য? তামাম পৃথিবীর জমিনে আল্লাহ বললেন, নবীজি তামাম দুনিয়াবাসীকে জানিয়ে দিবেন তার মধ্যে কি কাজীজুল গ্রাম পড়ে কি পড়ে না? আরো জোরে বলেন পড়ে কি পড়ে না? আল্লাহর কোরআন শরীফ বললেন, এক নাম্বার টাকা পয়সা কোনো মা বাবার জন্য খরচ করা লাগবে। কিন্তু ভাইজান, কথাটা বলতে বলতে আমি সলঙ্গার থানার কথা বলছি। এই কথাটুকু শুধু বলেছি, একটা ছেলে এরকম করে ব্যাগ নিয়ে আসছে, ব্যাগের ভিতরে কি আমি জানি না, জড়াইয়া টেবিলের পাড়ে দিয়ে চলে যাচ্ছিল। আমি ছেলেটাকে বললাম, বাবা কি তোমার ব্যাগের মধ্যে তুমি নিয়ে আসছো? বলে, হুজুর ব্যাগে করে আনছি, মানুষ দেখলে শরম লাগবে, লজ্জা লাগবে। আমি সলঙ্গা থানার নইপাড়া গ্রামে ওয়াজ করতে গিয়েছিলাম, ব্যাগটা খুলে দেখলাম ছেলের ব্যাগের ভিতরে 4টে মোমবাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো তো ভাই কয়টা মোমবাতি? আরো জোরে বলো কয়টা? জোরে হলো না, আরো জোরে। আমার ভাই তোমার ভাই বিড়ি দিলে তো ভালোই বলতে পারেন, বিড়ি খায় ক্যানভাস করবে না। আল্লাহ কোরআনে মাহফিলে বলছেন, বলো তো ভাই কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার ভাইরা, আমার বন্ধুরে, আমি লম্বা করতে পারবো না, সময় আমার স্বল্প। আমি আপনাদের শুধু একটা কথা বোঝানোর জন্য বলছি। তুমি গরুর দুধ বাজারে বেচো, তুমি মাছ মেরে জীবন চালাও, তুমি অটো চালাও, রাজমিস্ত্রি কাজ করো, আমি এক দাজও ওয়াজ করেছি। আল্লাহর কোরআন শরীফ নিয়ে বললাম, কোরআনতে স্পর্শ করে বললাম। আল্লাহ পাক বললেন, নবীজি দুই জায়গায় তারা যেন টাকা পয়সা কোনো খরচ করে। এক নাম্বার কোথায়? আরো জোরে বলেন।